জয়গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব ঘুমোতে। আমরা রাত্রে ঘুমোতে যাই, তো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমাদের একটি কাজ করতে হবে, যে কাজটি করতে মোটেও কিন্তু ভোলা যাবে না। কি সেই কাজ করতে হবে, আর যে কাজ করলে ঠাকুর আমাদের সর্বদা রক্ষা করবেন। আমরা সারাদিনে অনেকেই সময় পাই না ঠাকুরের কথা ভাবার, ঠাকুরকে নিয়ে চিন্তা করার, ঠাকুরকে ভালোবাসার। আমাদের কাজের চাপ এত, সংসার সামলে, বাচ্চা, স্বামী, সন্তান সকলকে সামলে কিন্তু আমরা হয়তো ভুলে যাই যে ঠাকুরের কাজটা করতে হবে, ঠাকুরকে নিয়ে ভাবতে হবে, ঠাকুরের চিন্তাটা মাথা থেকে বেরিয়ে যায়। কিন্তু যতই বেরিয়ে যাক, রাত্রিতে যখন আমরা ঘুমোতে যাই তখন কিন্তু আমরা ঠাকুরের কথা চিন্তা করতে পারি। আর চিন্তা করতে করতে কি বলতে হবে সেটাই আজকে আমি বলে দেব। অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। সত্যানুসরণে ঠাকুর বললেন, গুরুই হলো সাকার মূর্তি। তার জন্য এমন কাউকে অনুসরণ করে চলা উচিত যাতে জীবনে কোনো অবস্থাতেই নিজেকে অসহায় যেন না লাগে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ছিলেন মানুষের ভিখারি। তিনি সব দিন মানুষ চাইতেন, শুধু তার একটাই চাওয়া ছিল যে প্রত্যেকটা মানুষ সৎ পথে চলুক, আর এই সৎনাম যেন প্রত্যেকেই নিয়ে নেয়। তাই পরম পিতার বার্তা এই যে আমরা যেন ঠাকুরের কথা প্রত্যেকটি জায়গায় বলি এবং সৎনাম নেবার জন্য প্রত্যেকটি মানুষকে বলতে পারি। তাহলে আজকে শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে মানে শোবার সময় কি করতে হবে। একবার পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর খুব দুঃখ করছেন, কাঁদছেন যে আমার একটা ভীষণ দুঃখ যে তোমরা মানুষের মতো মানুষ হতে পারলে না, আর আমার একটাই ইচ্ছা যে কিছু হও বা না হও প্রকৃত মানুষ হও। এটা হলো ঠাকুরের পরম ইচ্ছা। তাহলে আমাদের ঠাকুরের এই ইচ্ছাটা পূরণ করা উচিত। প্রকৃত মানুষ আমাদের হতে হবে, এই ভাবনাটা মাথায় সব সময় রাখা উচিত। আমরা নিজেরা যদি হই তাহলে অপরকেও করতে পারবো। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, একটা কাজও যদি তোমরা করো তাহলেও তো হয়। তখন এক দাদা বললেন, কি কাজ ঠাকুর? তখন ঠাকুর বলছেন, তোমরা ঠাকুরকে স্মরণ করো না, তোমরা ঠাকুরকে স্মরণ করো, অন্তত সারাদিন কিছু না করতে পারো। যখন তোমরা রাত্রিতে ঘুমোতে যাও বা শুতে যাওয়ার আগে তখন তোমরা 10 বার ঠাকুর 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 এভাবে 10 বার গুনে গুনে করে গুনবেন, হাতে গুনবেন না হয়, 10 বার ঠাকুর ঠাকুর বলে শুতে যাবেন। এতে 10 বার ঠাকুর ঠাকুর বলে শোয়ার কাজটা এটা তো আমরা করতেই পারবো। প্রতিদিন যখন আমি শুতে যাব তখন যদি ঠিক শোবার পূর্বে যদি আমি 10 বার ঠাকুর 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 উচ্চারণ করি, তাহলে কি আমি ঠাকুর আমার মধ্যে থাকবে, এমনকি ঠাকুর আমাকে সকল বিপদ থেকে কিন্তু রক্ষা করবে। মানে কি তিনি আমার স্মরণে এলেন। যখন আমি ঠাকুর ঠাকুর বলবো 10 বার, তিনি আমার স্মরণে আসবেন। তিনি সর্বদাই আমাদের সাথে থাকেন, তবুও আমি তাকে স্মরণ করতে ভুলে যাই। এই নিয়ে একটি ছোট ঘটনা আছে, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে রাত্রিতে শুতে যাওয়ার আগে আমরা ঠাকুরের নাম করি, কিসের জন্য করি জানেন? আমরা তো সারাদিন নানা কাজ করি, সারাদিন
অনেক রকমের কাজ করি, তখন আমরা সজাগ থাকি যে কোনো দিক থেকে বিপদ আসছে কি না আমরা বুঝতে পারি। কিন্তু রাত্রিতে যদি আমরা ঘুমোতে যাই, তখন যদি কোনো বিপদ আসে আমরা কিন্তু বুঝতেই পারবো না, কারণ আমরা ঘুমে আচ্ছন্ন থাকি। তাই একটি ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, চলুন বলছি। একটা ছোট মেয়ে যে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন ঠাকুরকে হাতে লিখে রাখতেন, কিংবা তার নাম করত, তার নাম তার হাতের আঙুলে লিখে লিখে প্রতিদিন তার অভ্যাস ছিল যে ঘুমোতে যাওয়ার আগে নাম করে সেই নাম তার হাতে লিখে রাখা। তো সে সেই দিনও প্রতিদিনের মতো নাম করে তার হাতে লিখে রেখে ঘুমোতে গিয়েছিল। তো ঘুমোতে যাওয়ার পরে হঠাৎ করে তার খুব গরম লাগে। সে ভাবে হয়তো কারেন্ট চলে গেছে। তো হঠাৎ করে তাকিয়ে সে চিৎকার করে ওঠে। কেন? দেখে সিলিংয়ে ফ্যানটি নেই। সিলিংয়ে ফ্যানটি, যে ফ্যানটি চালিয়ে মেয়েটি ঘুমিয়েছিল, সেই ফ্যানটি সিলিংয়ে নেই। ফ্যানটি পড়ে আছে কোথায়? খাটের নিচে, যেখানে তার মাথার উপরে পড়ার কথা ছিল ফ্যানটি। সেই ফ্যানটি মাথায় না পড়ে খাটের নিচে কি করে গেল? বালিশে ফ্যানের ছাপ পড়ে আছে, কিন্তু তার কোনো আঘাত লাগেনি। তাহলে ঠাকুরকে যদি আমরা শুতে যাওয়ার আগে স্মরণ করি, তাহলে কিন্তু ঠাকুর আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন। সেই মেয়েটিকেও কিন্তু তিনি রক্ষা করেছিলেন। তাই ঘুমোতে যাওয়ার আগে, রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই 10 বার ঠাকুর ঠাকুর বলুন। তাই চলুন শোবার আগে আমরা প্রতিদিন ঠাকুর ঠাকুর বলি 10 বার, অন্ততপক্ষে 10 বার। সারাদিন টাইম পাই না, রাত্রিতে শুতে যাওয়ার আগে এই 10 বার ঠাকুর ঠাকুর বলি। ঠাকুরের প্রতিটি আদেশ পালন করতে পারছি না, ঠিকমতো ইষ্টভৃতিও করতে পারছি না, ঠাকুর বাড়িও যেতে পারছি না, কিন্তু রাত্রিতে যখন আমরা ঘুমোতে যাব, আমরা কিন্তু ঠাকুর 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 অবশ্যই বলতে পারি। এটা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। সারাদিনে না পারলেও রাত্রিতে শোবার আগে আপনারা অবশ্যই এটা করুন। আপনাদের নিজের ভালোর জন্য, নিজের সুরক্ষার জন্য ঠাকুর আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সবাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।